বাসা গ্যারেज नामी जाएगा ওখানে बॉडी पावा गए एक माइनर गर्ल स्कूल यूनिफॉर्म में 22 साल का है। एमडी अब्बास नाम है इसका। ये लेनिन कॉलोनी से पकड़ा गया है, पालपाड़ा से। স্কুল পড়ুয়া নাবালিকার মাথা থেতলানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধৃত এক। শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত মোটা জোত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোমবার বিকেলে উদ্ধার হয় এক নাবালিকার মাথা থেতলানো রক্তাক্ত মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে রাতেই এক যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ধৃত 22 বছরের যুবক মোহাম্মদ আব্বাস মাটিগাড়ার লেনিন কলোনির বাসিন্দা। মৃতদেহ উদ্ধারের পর থেকেই জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে পুলিশের রিমান্ডে নিয়ে ঘটনার গভীরে প্রবেশ করতে চায় পুলিশ। তবে দিনে দুপুরে এভাবে নৃশংসভাবে এক স্কুল পড়ুয়াকে খুনের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকাবাসী। মঙ্গলবার মাটিগাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে ডিসিপি অভিষেক গুপ্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত। এরপর ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। ইটটি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সমস্ত ঘটনা স্বীকার করেছে। ঘটনায় একজনই অভিযুক্ত। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। ঘটনার তদন্তে পুলিশ। কালকে একটা দুঃখজনক ঘটনা হয়েছে। একটা মাইনর গার্লকে 5টার সময় আমরা খবর পাই যে এখানে একটা জায়গাতে বাসা গ্যারেজ নামে জায়গা, ওখানে বডি পাওয়া গেছে একটা মাইনর গার্লের স্কুল ইউনিফর্মে। তখন তদন্ত শুরু হয় মাটিগাড়া থানা থেকে। আর সোর্স ইনফরমেশন বেসিসে আর আমাদের রাস্তাতে যে আই উইটনেস वगैरह ছিল সবার স্টেটমেন্ট वगैरह নিয়ে তদন্ত শুরু হয়। তারপরে আমরা একটা অ্যাকিউজকে ধরতে পারি, যে সিঙ্গেল অ্যাকিউজ ছিল। আর তারপরে ওইটা সিসিটিভি এভিডেন্সেও আমাদের সিসিটিভি ফুটেজে এভিডেন্সেও ওটা করোবরেট হচ্ছে। আর বাকি তদন্ত চলছে, ফরেন্সিক অ্যানালিসিস আর পোস্টমর্টম অ্যানালিসিস সব হবে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। প্রাইমারি মোটিভ কি ছিল? প্রাইমারি মোটিভ এখন অবধি যে জানা গেছে যে অ্যাটেম্পট অফ সেক্সুয়াল অ্যাসল্ট ছিল, কিন্তু এখন তদন্ত চলছে, তো ওটাও আমরা আর একটু ঘটিয়ে দেখতে পারি। সেটা এখন তদন্তে আমরা দেখছি কি এক্স্যাক্ট আগে জানতে পারবো ওটাতে। বাধা পেয়ে কি খুন করে, মানে করতে না পেরে বাধা পেয়ে খুন? এখন সেরকমই আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা আমরা আর ফার্দার দেখতে হবে আমাদের। সেটাও এখন অবধি জানা যায়নি। আমরা কালকে রাতেই ধরেছি ওদেরকে, অ্যাকিউজডকে, আর সেটা আমরা এখন আর ডিটেলে দেখব। স্কুল থেকে আগে থেকে বেরিয়ে এসেছিল না, স্কুল থেকে বেরিয়ে সিক্স সেন্টারে গিয়েছিল, তারপরে এখানে এরকম কিছু পাচ্ছেন? সেটাই বলছি, এরকম নেই যে কেউ আগে বেরিয়ে গেছিলো, এরকম কিছু নেই। সেটা আমরা এভিডেন্স কালেক্ট করব, ইনভেস্টিগেশনে ফার্দার দেখব। পরিচিত ছিল আর কি, এটা এখন জানা যাচ্ছে না। দুজনে সিটি সেন্টার তো গিয়েছিল? নেই, এরকম কোনো জানা যাচ্ছে না, এরকম কিছু নেই। আমরা সেটা এভিডেন্স আর কালেক্ট করব আর দেখব ভালো করে, কিন্তু এরকম এখন কিছু জানা যাচ্ছে। सर इसका नाम क्या है और कहाँ से पकड़ा है? ये 22 साल का है, एमडी अब्बास नाम है इसका। ये लेनिन कॉलोनी से पकड़ा गया है, पालपाड़ा से। कितना टाइम लगा केस को क्रैक करने में सर? जितना কিভাবে খুন করলো? কিভাবে খুন করেছে কি দিয়ে? ওটা ব্রিক দিয়ে করেছে। এটা প্রাইমারি আমরা পেয়ে গেছি ব্রিকটা, ওয়েপন অফ অফেন্স যেটা আছে ওটা পিও থেকেই পাওয়া গেছে। আর বাকি আমরা ওটা ফরেন্সিক অ্যানালিসিসে পাঠিয়েছি। ব্লাড স্যাম্পল যদি আছে যেটা কালেক্ট করে তারপরে ফার্দার আমরা দেখতে পারবো। স্যার মার্ডারের পরে কি বাড়িতেই ছিল অ্যাকিউজ না কোথাও পালানোর চেষ্টা করছিল? নেই স্যার, কোনো ফোন ট্র্যাক করা হয়েছিল নাকি এমনি সিসি ক্যামেরাতেই শুধুমাত্র? আমি বললাম আমরা সোর্স ইনফরমেশনে আমরা আগে দেখেছি, যে আই উইটনেস वगैरह ছিল যারা দেখেছে, তারপরে ফার্দার সিসিটিভি ফুটেজেও করোবরেট হয়েছে, সেটা করা গেছে। লোকালসরা বলছে যে স্যার ওখানকার চিৎকার চেঁচামেচি মেয়েটি শুনেছিল এই ঘটনা ঘটার আগে, সেরকম কোনো ইনফরমেশন পেয়েছেন স্যার? হ্যাঁ, সেটা আমরা পেয়েছি। ওখানে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, আর যে ইনফরমেশন আমরা পেয়েছি সেটা কেমন, সেটা নিয়েই ইনভেস্টিগেশন ফার্দার আমরা এগোচ্ছি। স্কুল থেকে স্পট হেঁটে আসছিল?
হ্যাঁ, আর একুশ সাইকেলে ছিল। সেটাই এখন জানা যাচ্ছে। सर किशोरी के साथ इसका परिचय कैसे हुआ, क्या कुछ पता चला? ये सब अभी इन्वेस्टिगेशन में चल रहा है, अभी इन्वेस्टिगेशन में देखेंगे। স্যার কতদিনের রিমান্ড প্রেয়ার করা হচ্ছে? রিমান্ড প্রেয়ার আমরা আজকে করব, আজকে কোর্টে প্রডিউস করা হবে অ্যাকিউজডকে, কালকে রাতেই ধরা হয়েছে, আজকে কোর্টে প্রডিউস করা হবে, তখন রিমান্ড প্রেয়ার হবে, যতদিন কোর্ট গ্রান্ট করে তখন আমরা পিসির ডিমান্ড করব। স্যার একুশ কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি বললাম তো।